3 মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাস সহ যাবতীয় বকেয়ার দাবিতে শ্রম ভবন ঘেরাও শেষে সচিবালয়ে ঢোকার মুখে পুলিশের বাধার সম্মুখীন হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় গার্মেন্টস শ্রমিকরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর 12টায় বিজয়নগরের শ্রম ভবনে জমায়েত হয় গাজীপুরের অ্যাপারেলস প্লাস ইকো এবং টিএনজেড অ্যাপারেলস এর শ্রমিক কর্মচারীরা। তারা বকেয়া বেতনের জন্য শ্রম ভবনের সুবিধা করতে না পেয়ে প্রেস ক্লাব এবং সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। আপনারা কি বাইরে কি আন্দোলনকারী নাকি? গাজীপুর থেকে আসছি, টিএনজেড লিমিটেড থেকে, টিএনজেড গ্রুপ থেকে। আমরা ওই অফিসের ওয়ার্কার যারা আছে 2 মাসের স্যালারি, ঈদ বোনাস 20 টাকা, তারা কিছুই পায় না। ম্যানেজমেন্টের লোক যারা আছে সবাই ফ্যাক্টরি থেকে পালাইছে, আর ওই অফিসের স্টাফ যারা আছে ওরা 5 মাসের স্যালারি, ঈদ বোনাস 20 টাকা পায়, কিন্তু কেউ দেয় নাই। ওইখান থেকে ওই অফিস থেকে অফিসের ম্যানেজমেন্ট সবাই পালাইছে। আমরা গতকালকে থেকে টাকা আদায় করতে পারি, শ্রম ভবনে আসছি, বাট আমাদের খোঁজখবর কেউ নেয় না। তাই আমরা আজকে একত্রিত হয়ে এই সচিবালয়ে আসতে হচ্ছিলাম। এই মুহূর্তে আমরা পুলিশের ব্রিগেডে করি, পুলিশ তখন আমাদেরকে লাঠি চার্জ করে, সাউন্ড গ্রেনেড। আমরা দেখলাম যে আপনাদের লোকজন অনেকে মাটি ইট যে যা পারছে এ নিয়ে পুলিশের দিকে। আমরা নিরাপদ আন্দোলন করছিলাম, আমরা সুষ্ঠুভাবে আমাদের উপরে প্রথম আক্রমণ করছে, তারপর আমাদের ছেলেবেলেগুলো ইট পাটকেল মারছে। কিন্তু সচিবালয়ের গেটে অবস্থানরত 2 প্লাটুন পুলিশ তাদেরকে ধাওয়া করে। একসময় শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল ছোড়া হয়। উভয় পক্ষের ধাওয়াতে এলাকায় যানজট লেগে যায় এবং আতঙ্কিত সবাই এদিক সেদিক ছোড়াছুড়ি করতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়। আচ্ছা, আমি আসছি আমার সচিবালয় রাস্তা না ঢুকতে পারে, আমাদের নির্দেশনা। আচ্ছা, এখানে কোনো হামলা হয়েছে কিনা সচিবালয়? দেখতেছেন তারা ডিরেক্ট ছিল, আমরা এটা প্রটেক্ট করছি। জি, ওরা সচিবালয়ের দিকে করার চেষ্টা করছে। মানুষের এই দেশে কোন সন্ত্রাসীকে, কোন দুর্বৃত্তকে এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমরা আহ্বান জানাচ্ছি, আমরা দেশের মানুষকে, 19 কোটি মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে পতিত স্বৈরাচারী কুখ্যাত খুনি শেখ হাসিনা কোন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের 19 কোটি মানুষ সফল হতে দিবে না। দুপুর 1টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ রোডের যানজট খুলে যায়। আশরাফুল ইসলাম রতন, দৈনিক আকাশ জমিন, সচিবালয়, ঢাকা।